ঘনিয়ে আসছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টকে সামনে রেখে এবার সূচি প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 40 দিন আর 46 ম্যাচ, 4 ভাগে ভাগ করা হয়েছে একাদশতম আসরকে। আগের মতোই ভেন্যু 3টি, শুরুটা ঢাকায়, এরপর সিলেট চট্টগ্রাম ঘুরে হোম অফ ক্রিকেটে শেষটা। এবারও প্রায় অর্ধেকের কাছাকাছি ম্যাচ করাবে মিরপুরের উইকেটে। সিলেট চট্টগ্রাম সমান 12টি করে ম্যাচের হোস্ট, অন্যদিকে শেরেবাংলায় ম্যাচ করাবে 22টা। প্রতিবারের মতো এবারও দিনে 2টি করে ম্যাচ, 2 দিনে 4 ম্যাচ শেষে একদিনের বিরতি। এবারের বিপিএলে নানান চমক দেখানোর ঘোষণা থাকলেও 11তম আসরে তার প্রতিফলন ঘটবে একেবারেই কম। বিসিবিও পাখি চোখ করছে পরের আসর থেকে। আপাতত পেশাদারিত্বের প্রত্যাশা বর্তমান 7 ফ্র্যাঞ্চাইজির কাছে। নেক্সট ইয়ার থেকে আরও বড় পরিকল্পনা করব, যেটা লম্বা সময়ের জন্য দিব টিমগুলোকে। তবে এখন আমি টিমগুলোকে বলবো যে আপনারা আপনাদের ফরেন প্লেয়ার হোক, আপনাদের কখন প্র্যাকটিস শুরু করবে, সবাই যদি ঠিকঠাক মতো করে ফেলতে পারে, আমি আশা থাকবে আমার এটা। তবে প্রতিবারের মতো ডিআরএস প্রযুক্তির আক্ষেপ ভোগাবে না ক্রিকেটারদের। গোটা মৌসুম জুড়ে ডিআরএস এর পাশাপাশি থাকছে হকাই প্রযুক্তি। অন্তত এই ক্রিকেটীয় সুবিধার জন্য হলেও প্রশংসা প্রাপ্য বর্তমান কমিটির। হকাই, ডিআরএস এগুলো সবই থাকবে। আম্পায়ারিং আমরা খুব উন্নত করার চেষ্টা করছি। ফরেন আম্পায়ার থাকবে। আপনি জানেন যে কমেন্ট্রি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একটা টুর্নামেন্টে আপনার স্ট্যান্ডার্ডটা আপগ্রেড করার জন্য আমরা এবারও চেষ্টা করছি অনেক কিছু বিগ নেম আনার জন্য। গ্রুপ পর্ব শেষে 3রা ফেব্রুয়ারি একই দিনে এলিমিনেটর আর প্রথম কোয়ালিফায়ার। একদিনের রিজার্ভ ডে হাতে রেখে দ্বিতীয় কোয়ালিফায়ার। 7 ফেব্রুয়ারি ফাইনাল। এদিন পুরো ম্যাচ আয়োজন সম্ভব না হলে শিরোপা নির্ধারণী ম্যাচ মাঠে গড়াবে রিজার্ভ ডেতে। তবে প্রতিবারের মতো ডিআরএস প্রযুক্তির আক্ষেপ ভোগাবে না ক্রিকেটারদের। গোটা মৌসুম জুড়ে ডিআরএস এর পাশাপাশি থাকছে হকাই প্রযুক্তি। অন্তত এই ক্রিকেটীয় সুবিধার জন্য হলেও প্রশংসা প্রাপ্য বর্তমান কমিটির। হকাই, ডিআরএস এগুলো সবই থাকবে। আম্পায়ারিং আমরা খুব উন্নত করার চেষ্টা করছি। ফরেন আম্পায়ার থাকবে। আপনি জানেন যে কমেন্ট্রি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একটা টুর্নামেন্টে আপনার স্ট্যান্ডার্ডটা আপগ্রেড করার জন্য আমরা এবারও চেষ্টা করছি অনেক কিছু বিগ নেম আনার জন্য। গ্রুপ পর্ব শেষে 3রা ফেব্রুয়ারি একই দিনে এলিমিনেটর আর প্রথম কোয়ালিফায়ার। একদিনের রিজার্ভ ডে হাতে রেখে দ্বিতীয় কোয়ালিফায়ার। 7 ফেব্রুয়ারি ফাইনাল। এদিন পুরো ম্যাচ আয়োজন সম্ভব না হলে শিরোপা নির্ধারণী ম্যাচ মাঠে গড়াবে রিজার্ভ ডেতে।